ওই যে অ্যানিমেশন গুলো দেখা যায় মেইনলি এই যে যেমন একটা সুন্দর করে অ্যানিমেটেড হয়ে যাচ্ছে, কার্সর নিয়ে আসলে এটা থেমে যাচ্ছে, এইগুলোই হচ্ছে মেইনলি jQuery। jQuery-টা আসলে হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট প্যাকেজ। জাভাস্ক্রিপ্টটা কি জিনিস? জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা HTML CSS দিয়ে যেমন কালার করা হয়, জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্ক গুলো ব্যবহার হয়। যেমন ফ্রেমওয়ার্ক গুলো কিরকম? ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে মাল্টিপল যে কোনো জিনিসের সমষ্টি, মাল্টিপল যে ইয়েগুলো। যেমন টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক মেইনলি, মানে সিএসএস এর কাজগুলো অনেক বেশি করা আছে, সাথে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আছে। টোটালি এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে টোটালি একটা গ্রুপ ওয়ার্ক করে রেখে দেওয়া হয়েছে, এখান থেকে যে কেউ নিয়ে তার কাজ করতে পারে। হ্যাঁ, প্যাকেজ একটা। তো সেই রকম জাভাস্ক্রিপ্টের অনেক ধরনের কাজ আছে। জাভাস্ক্রিপ্ট আর জাভা এর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। মানে জাভা আরেকটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট হচ্ছে আরেকটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? যেমন সাবমেরিন হচ্ছে একটা যানবাহন, আর এরোপ্লেন হচ্ছে আরেকটা যানবাহন, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? সেরকম জাভাস্ক্রিপ্টের মধ্যে তফাৎ আছে। তো আমরা যেটা আলোচনা করব যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের প্যাকেজ হচ্ছে jQuery, একটা মানে ফাইল তৈরি করা হয়েছে যার মধ্যে সবগুলো আছে। যেমন টুইটার বুটস্ট্র্যাপে আমরা ইচ্ছা মতো কালা দিতে পারছি, বাটন নিয়ে আসতে পারছি, ক্যারোসেন আনতে পারছি। তো jQuery এর মধ্যে কি করা আছে, এই সব যত অ্যানিমেশন গুলো আছে, যেমন এই যে এটা মুভ হচ্ছে, এটা অ্যানিমেশন দেওয়া আছে। বা ওই যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওইটা চলে গেল, এটাও দেওয়া আছে যে ক্লিক করলে হাইড হবে, জাস্ট আমাকে ওইটা ব্যবহার করতে হবে। তো প্রত্যেকটা ফাংশন লেখা আছে, আমরা জাস্ট একটা একটা করে ফাংশন এখান থেকে শিখবো। তো কি করে শিখবেন? মেইনলি হচ্ছে আমাদের ব্যাপারটা আগে জানতে হবে যে jQuery-টা আসলে কিভাবে কাজ করে এবং এটা কি জিনিস। যদি কোনো সময় jQuery ফাইল ওপেন করেন, সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে নাম্বার 1 হচ্ছে কিছু বেসিক নলেজ, সেটা হচ্ছে jQuery is a JavaScript। প্যাকেজ অফ ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে লেখা, অনেকগুলো ফাংশনের মধ্যে আছে। আপনারা লিখে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা ফাংশন জানতে হবে, মানে প্রত্যেকটা ফাংশনের কাজগুলো শিখে নিতে হবে। যেমন এক্সাম্পল ফাংশন হচ্ছে আমরা ধরতে পারি যে ক্লিক ফাংশন, তারপরে হচ্ছে হোভার ফাংশন, হাইড ফাংশন, এই কাজগুলো আমাদের শিখতে হবে। jQuery কিভাবে ইনস্টল করা যায় সেটা আমরা অলরেডি জানি, তারপরে আমি বেসিক আপনাদের বলবো। jQuery লোড করতে হবে, তারপরে 7 নম্বর আমরা হচ্ছে jQuery কাজগুলো একদম শুরু করে ফেলবো। তো প্রথমত আমরা জানলাম যে jQuery একটা মানে প্যাকেজ অফ ফাংশন, যে ফাংশনগুলো আমরা প্যাকেজ আকারে ব্যবহার করছি। তো কোনো সময় যদি jQuery আপনারা দেখতে চান, code.jquery.com, এখানে হচ্ছে আমরা মেইন ফাইল নিব না, jQuery.js। এখানে দেখেন jQuery হচ্ছে একটা লাইব্রেরি, jQuery জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। এটা লেটেস্ট ভার্সন হচ্ছে, স্টেবল ভার্সন হচ্ছে 1.11.3। এটার হচ্ছে jQuery 2.0 2.1 পর্যন্ত আছে, যেটা হচ্ছে বেটা। আমরা স্টেবল ভার্সনটাই ব্যবহার করব। যেমন ফায়ারফক্স আমরা এখানে যদি দেখতে চাই যে কোন ভার্সন ইউজ করছে, এখানে দেখবেন যে হেল্প অ্যাবাউট ফায়ারফক্স, এখানে দেখেন 41.02, এটা হচ্ছে স্টেবল। আমরা হচ্ছে স্টেবল ভার্সন ইউজ করছি। তো এছাড়াও নাইটলি বিটসে দেখা যাচ্ছে যে 42-43 পর্যন্ত আছে। তার মধ্যে কিছু কিছু বাগ আছে, যে বাগগুলো ওরা ইউজাররা ব্যবহার করবে আর রিপোর্ট করবে, করলে ওরা ঠিক করে দেবে, এরকম আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা স্টেবল ভার্সনটা অলওয়েজ ইউজ করব, যেটা হচ্ছে সব জায়গাতে সাপোর্ট করবে। আচ্ছা, এখানে দেখেন যে প্রত্যেকটা একটা করে ফাংশন, ইফ এলস। আপনারা বেসিক পিএইচপি কেউ জানেন? বেসিক পিএইচপি মোটামুটি জানেন না? পিএইচপি তে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই মেইনলি ইফ এলস আছে। আসলে কি, ল্যাঙ্গুয়েজটা একটা ডাটা টাইপ, একটা ডাটাবেস থেকে ডাটাটা নিয়ে আসে।
যেমন আমরা ছোট্ট একটা ডেটাবেস যদি চিন্তা করি, পিএইচপি এর মধ্যে অ্যারে কিন্তু একটা ডেটাবেস, যেখানে আমরা মানে অ্যারে এর মধ্যে ধাপ 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 আকারে ডেটা রাখতে পারি এবং সেই ডেটাগুলো কিন্তু আমরা ইকো করে প্রিন্ট করে ফেলতে পারি, চাইলে সেই ডাটার উপর বেস করে নতুন ইনফরমেশন দিতে পারি। তো এখানেও আসলে জাভাস্ক্রিপ্টে ওইরকম মিফিলস আছে, যে এখানে বলা হচ্ছে ইফ এই যে একটা কন্ডিশন, ঠিক আছে, এই কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে যে এই ফাংশন গুলো রান করবে। এখানে কিন্তু বলা আছে যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে তাহলে এই ফাংশন গুলো রান করবে, আর যদি না পড়ে তাহলে কি করবে, যে ফ্যাক্টরি গ্লোবাল, এই গ্লোবাল ফাংশনটা তখন হচ্ছে রান করবে। তো এইভাবে প্রত্যেকটা দেখেন। আর এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল, মানে যেমন আমরা হচ্ছে ডলার সাইন নাম দিয়ে একটা ভেরিয়েবল নেই না পিএইচপি তে, সেরকম হচ্ছে জাভাস্ক্রিপ্টে যদি ভেরিয়েবল নিতে চান তাহলে var, var মানে হচ্ছে ভেরিয়েবল, তারপর একটা নাম দিতে হয়। এখানে নামটা আসলে যেটা হচ্ছে আমরা নরমালি পিএইচপি এর ভেরিয়েবল দিতে হলে তার একটা যেমন আন্ডারস্কোর ইউজ করতে হবে, ছোট হাতের অক্ষর অলওয়েজ ইউজ করতে হবে, বড় হাতের ইউজ করা যায় কিন্তু মানে উচিত হচ্ছে ছোট হাতের অক্ষর ইউজ করে আন্ডারস্কোর ইউজ করা, কিন্তু ড্যাশ ইউজ করা যাবে না ওখানে। তো হ্যাঁ, মানে হাইফেন ইউজ করা যাবে না। আর এখানে হচ্ছে ভেরিয়েবল গুলোর নাম হয় হচ্ছে টাইটেল কেস। টাইটেল কেস হচ্ছে কোনটা জানেন, যে যেটার প্রত্যেকটা ওয়ার্ডে একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের এটাকে বলে টাইটেল কেস, সব অক্ষর ছোট হাতের এটাকে বলে লোয়ার কেস, সব অক্ষর বড় হাতের এটা বলে আপার কেস। ঠিক আছে, আনটাইটেল কেস আছে যেটা যেটা হচ্ছে প্রথম অক্ষর ছোট হাতের আর বাদ বাকি গুলো বড় হাতের, একটা ওয়ার্ডের একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের। যাই হোক, এখানে হচ্ছে টাইটেল কেস ব্যবহার হয় স্পেস ছাড়া টাইটেল কেস। দেখেন এখানে টু স্ট্রিং, এটা কিন্তু ভেরিয়েবল নেওয়া হয়েছে কিন্তু এস বড় হাতে দেওয়া হয়েছে। তো এটা একটা নিয়ম আর কি, জাস্ট আপনাদের জানার সুবিধার জন্য। হ্যাঁ, আচ্ছা ওকে। তো এই এই ফাংশন গুলো আমরা এখানে ইউজ করব, যে মানে মেইনলি এখানে জাভাস্ক্রিপ্ট এই ফাংশন গুলো দেওয়া থাকে, যে ফাংশন গুলো থাকবে। যেমন আমরা কি করব, হাইড ফাংশন। হাইড ফাংশন দেখেন, শো হাইড নামে একটা ফাংশন নেওয়া আছে, যেই ফাংশনের মধ্যে এখানে বলা হচ্ছে এখানে ডিসপ্লে, মানে এগুলো আমরা এখন বুঝবো না কারণ আমরা জাভাস্ক্রিপ্ট এত ভালো জানি না, এই জন্য এগুলো বুঝবো আমরা জাস্ট আমরা ইউজ করব, যে কোয়েরি আমরা দেখবো। তো যে কোয়েরি আমরা এখন প্রথমত ইনস্টল করব, এই যে ফাইলের কন্টেন্ট গুলো আছে যে কোনো একটা টেমপ্লেটে যদি আমরা ইউজ করতে চাই, একটা নতুন ফোল্ডার নিয়ে আমি করি যে কোয়েরি টেস্ট, যে কোয়েরি টেস্ট, এখানে আমি একটা ফাইল নিলাম jQuery 1.11.3-js। আচ্ছা, এখানে লাস্টে ড্যাশ হবে না, .js। এখানে আমরা jQuery টা দিয়ে দিলাম প্রথমত, মিনিফাইটা না নিয়ে আমরা একদম মেইনটাই নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ফাইল নিব, আচ্ছা প্রথমত jQuery এখানে কল করতে হবে। jQuery কল করে নিলাম, তাহলে আমরা এখন jQuery কাজ করতে পারবো। তো আমরা এখানে আরেকটা ফাইল তৈরি না করে এখানেই jQuery কাজ তৈরি করি, মানে এখানেই jQuery কাজ করি। তো প্রথমত যেটা করতে হবে, আমরা এই যে এখানে লিখে দিছিলাম যে আমরা প্রথমে জানলাম এগুলো, ইনস্টল করলাম jQuery, ওই যে যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে মানে হেডে আমরা যে কল করলাম এটাকে বলা হচ্ছে jQuery ইনস্টল করা। jQuery আমরা ডাইরেক্টলি ডাউনলোড করে ইনস্টল করতে পারি, সরাসরি যদি করতে চাই এইটা এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের আর ওই js ফাইলটা নেওয়া লাগবে না। এখানে এখানে আমরা এটা দিয়ে দিলাম, এটাকে বলা হচ্ছে CDN। CDN মানে কি বলতে পারবেন? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, CDN। অর্থাৎ আমরা ফাইলে সেভ না করে আমরা ডাইরেক্ট সার্ভার থেকে ডেকে নিচ্ছি, তাহলে সুবিধা কি, সার্ভার থেকে কল হবে, তাদের সার্ভার স্পেস এবং ব্যান্ডউইথ হবে, আমাদের সার্ভারটা ফাস্ট থাকবে। ঠিক আছে, যেমন এখান থেকে একটা ওভারব্রিজ বানায় রাস্তার ওই পারে যেতে হলে আমার নিচে যাওয়া লাগছে, আমি ডাইরেক্ট চলে যেতে পারছি, এরকম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে CDN। তো CDN এও কল করতে পারি, লোকালি কল করতে পারি, তো আমরা লোকালি যেহেতু কাজ করছি লোকালি কল করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা এই যে স্টেপগুলো কমপ্লিট করলাম, এখন jQuery লোড করব। jQuery লোড করার যে অপশনগুলো, সেই অপশনগুলো কি কি হতে পারে, তার মধ্যে রয়েছে প্রথমে আমরা হচ্ছে প্রথমত ডকুমেন্ট রেডি ফাংশন, উইন্ডো লোড ফাংশন। ডকুমেন্ট রেডি ফাংশনটা কখন কাজ হয়? ডকুমেন্ট রেডি ফাংশনটা হচ্ছে
আচ্ছা, কোন কোন ওয়েবসাইটে আপনারা দেখছেন যে যখন ওয়েবসাইটে যাই তখন একটা চাকা ঘুরে, দেখা যায় না, প্রিলোডার আর কি প্রিলোড হয়। তো সেটা হচ্ছে যে পেজে এন্টার দেওয়ার সাথে সাথে যেটা লোড হয় সেটাকে বলা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন, অর্থাৎ ডকুমেন্টের সাথেই কাজ হবে। উইন্ডো লোড ফাংশন হচ্ছে যখন পেজটা লোড হয়ে যায় তখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে উইন্ডো লোড ফাংশন। তো কখন কোনটা দরকার হবে? নরমালি আমরা যে কোনো jQuery স্ক্রিপ্ট গুলোকে ডকুমেন্ট রেডি দিয়ে লোড করাবো, আর কোন কোন স্ক্রিপ্ট লোড করাবো যেটা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্ট রেডি হওয়ার পরে ইউজার দেখতে চাইবে, সেটা আমরা উইন্ডো লোড ফাংশন দিয়ে করাবো। যেমন আমরা যদি প্রথম আলো পত্রিকায় ঢুকলাম, প্রথমেই দেখি যে ডান পাশে বাম পাশে অ্যাডস, তাহলে কি আমরা ট্যাবটা কেটে দিব না যে এত অ্যাড এই ওয়েবসাইটে? কিন্তু আমরা যদি দেখেন প্রথমে কিন্তু এখানে অ্যাড দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু অ্যাড আসছে যখন আমরা পেজটা লোড করছি। প্রথমে কিন্তু অ্যাড দেখা যাচ্ছিল না, এরপরে অ্যাডটা লোড হয়ে পেজটা হচ্ছে। এটাকে বলে একটা সৌন্দর্য, যে অ্যাডটা কিন্তু মানে প্রথমেই লোড হচ্ছে না, পরে ইউজার যখন ভিজিট করছে তখন লোড হচ্ছে। তো তাহলে এটা হচ্ছে উইন্ডো লোড ফাংশন দিয়ে অ্যাড গুলো লোড করানো হয়েছে। যে কোয়েরি দিয়ে যদি অ্যাড গুলো লোড করানো হয়ে থাকে সেক্ষেত্রে উইন্ডো লোড ফাংশন দিয়ে অ্যাড গুলো লোড করানো হয়েছে। তো এই যে পেজ যখন হচ্ছে লোড হওয়ার পরে অ্যাক্টিভ হয় সেটাকে বলে উইন্ডো লোড ফাংশন। আর একদম পেজ এন্টার দেওয়ার সাথে সাথে, অর্থাৎ এই এন্টার দেওয়ার সাথে সাথে যে কোয়েরি গুলো লোড হয় সেইগুলোকে বলা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। তো আমরা যখন যেটা দরকার তখন সেটা ইউজ করব। তো কি করে এটা ব্যবহার করতে হয়? যে কোয়েরি একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে, যেমন HTML এর সিনট্যাক্স হচ্ছে যে এইরকম করে লিখতে হয়, যে কোয়েরি সিনট্যাক্স হচ্ছে যে এরকম, যে ডলার সাইন অথবা যে কোয়েরি, এটাও আমি দেখাই দিব নো কনফ্লিক্ট মোডে কি করে কাজ করতে হয়। এই হচ্ছে সিনট্যাক্স। প্রথম অংশটা হচ্ছে যে কোয়েরি সিম্বল, তারপরে অংশটুকু হচ্ছে সিলেক্টর। সিএসএস এ যেমন সিলেক্টর আছে আইডি এবং ক্লাস, এরকম সিলেক্টর। আর এই অংশটুকু হচ্ছে ফাংশন, এক একটা ইচ ফাংশন। আমরা চাইলে আরেকটা ফাংশন এখানে লিখতে পারি, একটা যে একটাই ফাংশন হবে তা না, ডাবল ফাংশন ট্রিপল ফাংশন হইতে পারে। আচ্ছা, আমরা আপাতত একটাই দেখি। তো আমরা যেটা করব, প্রথমে লোড করাই নিব। লোড করাই নেওয়ার জন্য ডকুমেন্ট আর একটা ফাংশন কল করব রেডি, এর মধ্যে হবে হচ্ছে ফাংশন। ফাংশন হয়ে যাচ্ছে এখানে আমি এক্সটেন্ড করব। এক্সটেন্ড করতে হলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার হয়। প্রত্যেকটা ফাংশনেরই এক্সটেন্ড আছে, এই এক্সটেন্ড গুলো করা থাকে। যে এক্সটেন্ড গুলো, যেমন রেডি নামে একটা ফাংশন করা আছে, এটা যদি আমি দেখতে চাই, দেখেন এই যে অ্যাসিউম jQuery রেডি উইদাউট, আচ্ছা যাই হোক এটা না, এখানে রেডি ফাংশন অলরেডি করা আছে, যেই ফাংশনটাই আমরা অ্যাকচুয়ালি কল করছি। এই যে jQuery fn ফাংশন রেডি, রেডি ফাংশনে এখানে আমি হচ্ছে মানে কল করছি এখানে। তো এইখানে হচ্ছে সেই ফাংশনটাই মেইনলি আমি এখানে কল করলাম, যেটা একটা ফাংশন, যে ফাংশনের হচ্ছে এক্সটেন্ডেবল ভ্যালু আছে, যেটা আমরা এখন নরমালি আমরা কাজ করব। অর্থাৎ যে কোয়েরিটা লোড হলো, এখন আমরা কি করতে চাই সেটা আমরা এখন করতে পারবো। যেমন আমরা কি করতে পারি, একটা ফাংশন নেই, বডি, তারপরে এখানে আমরা দিই হচ্ছে মনে করেন সিএসএস, আমরা এখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রে। তাহলে এই পেজটা যদি আমরা লোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ড গ্রে আছে। গ্রে কেন হলো? এটা কিন্তু সিএসএস দিয়ে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এই যে এখানে বডি ব্যাকগ্রাউন্ড গ্রে, এটা কিভাবে আসলো? এটা হচ্ছে আমরা jQuery দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা নরমাল একটা সিম্পল এক্সাম্পল। যদি কোথাও আমি ভুল করি, এখানে আমি একটা ভুল করলাম, যদি ভুল করে থাকি তাহলে কি হয় দেখেন, এটা কাজ করবে না। কিন্তু আমরা ধরতে পারছি না আসলে কোথায় ভুল হয়েছে, এটা আমাদের ধরতে হবে। যে কোনো লেখায় ভুল হতে পারে। HTML CSS আমরা এখানে বুঝতে পারছি যে দেখা যাচ্ছে, কিন্তু jQuery টা দেখা যাচ্ছে না, আসছে না। কিন্তু ভুল ধরতে হলে যেটা করবেন, কনসোল বাই ডিফল্ট অফ থাকে, এখানে অন করে নেবেন। এখানে লেখা থাকবে যে কনসোল ইজ অফ, এখানে অন লেখা থাকবে, অনে ক্লিক করবেন। এখন দেখেন আমি একটু লোড করি, লোড করলে এখানে এরর গুলো দেখা যাবে। মেইনলি আমাদের এখানে আসলে এটা ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে না। আমি একটা কাজ করি যে এখানে আমি একটু চেঞ্জ করে দিই। এখানে দেখেন যে টাইপ এরর, এইটার কোন একটা ফাংশন, এই নামে কোনো ফাংশন রেজিস্টার করা নাই, অর্থাৎ সে এই নামে কোনো ফাংশন খুঁজে পায়নি। ঠিক আছে? বা যদি মনে করেন আপনি এটাও ঠিক লিখলেন, এটাও ঠিক লিখলেন, কিন্তু যে কোয়েরি এখানে আপনি ভুল কল করছেন, যেটা আপনি দেখেন নাই। দেখেন রেডি ইজ নট এ ফাংশন, কেন? বা ডলার সাইন, এখানে মেইনলি বলছে যে ডলার সাইন ইজ নট ডিফাইন্ড, মানে
জাভাস্ক্রিপ্টে এই ডলার সাইন আমরা ডিফাইন করিনি, কারণ সেটা jQuery পায় নাই, তাহলে জাভাস্ক্রিপ্টের সে ওটা পাবে কি করে, তাই না? তো এটা এখানে মেইনলি কোনো যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা কনসোলে গিয়ে সেই ভুলটা দেখবো। আচ্ছা, কনসোল লগ যদি আমরা একটু টেস্ট করতে চাই, এখানেও আপনি চাইলে jQuery লিখে রান করতে পারেন। যদি কোনো সময় দেখতে চান যে আমি ডাইরেক্টলি করে দেখবো যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, যেমন আমি এটা এখানে লিখলাম না, এখানে দেখেন নাই কিন্তু, ঠিক আছে। এখন আমি এখানে চাইলে এখানে স্ক্রিপ্ট লিখতে পারি। এখানে এটা হচ্ছে আমার কনসোল এডিটর, যেখানে আমি রানে ক্লিক করলে এখানে কিন্তু কাজ হচ্ছে এবং এখানে একটা আমার মেসেজ চলে আসছে। এখানে যদি আমি ভুল কোনো কিছু লিখি সেক্ষেত্রে দেখেন রান করলে আমার এখানে বলে দিবে যে এই নামে কোনো ফাংশন নেই, ঠিক আছে। অর্থাৎ আমরা চাইলে কনসোলেও এখানে কাজ করতে পারি। কনসোলে এছাড়াও কনসোল লগ নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে কনসোলে লগ তৈরি করে। এগুলাই মেইনলি লগ। লগ মানে কি, যে ব্লগ মানে কি, যে আমরা আপডেটস গুলো দিচ্ছি, আর লগ মানে হচ্ছে কখন কোথায় যাচ্ছে সেটার নির্দেশনা আর কি একটা জায়গাতে সেভ করে রাখা। দেখবেন লগ ফাইল থাকে কম্পিউটারে অনেকগুলো। আমি যদি একটা ফাইল ওপেন করি, যদি এখানে পাওয়া যায়, আচ্ছা এই একটা লগ ফাইল, এই লগ ফাইলে ইনফরমেশন থাকে, যাই হোক এটাতে নেই। আমরা একটা কিলোবাইট ওয়ালা ফাইল দেই, আচ্ছা এটাতেও নেই। আচ্ছা, লগের মেবি এডিটর পাওয়া যায় আলাদা। যাই হোক এইগুলো হচ্ছে অন্য ইয়ে। তো লগ ফাইলে মানে মেইনলি লাইন বাই লাইন ডাটা সেভ থাকে আর কি অ্যাকচুয়ালি। তো সেই ডাটাগুলো এখানে দেখতে পারি। যেমন আমরা যদি কনসোল লগ দেখতে চাই, যে হাউ টু টেস্ট কনসোল লগ ইন ফায়ারফক্স, এখানে সার্চ দেন। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিউটোরিয়াল ছিল। আচ্ছা আচ্ছা, এখানে মেইনলি একটা ছোট একটা দেওয়া আছে যে এইখানে ক্লিক ফাংশন কনসোল লগ। মেইনলি আমরা এমনি নরমালি করি যে একটা ছোট একটা ফাংশন দেই, ডকুমেন্ট রেডি, এখানে একটা কনসোল লগ দিয়ে দিই। কনসোল লগ দিতে হলে কনসোল ডট লগ, মেইনলি ফাংশনটার নাম হচ্ছে, এখানে লিখলেই চলে আসবে কনসোল ডট লগ। এবার আপনি কি মেসেজ দিতে যাচ্ছেন সেটা জাস্ট টেস্ট করার জন্য, যে এই ফাংশনটা কাজ করছে কিনা। অনেক সময় টেস্ট করতে হয় যে এই ফাংশনটা পাচ্ছে কিনা, তখন কিভাবে করবেন? তখন আসলে যেটা করি আমি, যে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। তো অনেক সময় বডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ না করার দরকার পড়তে পারে, বা লাইভ একটা সাইটে কাজ করছেন, তখন যে বডি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে কি হবে, ইউজার কিন্তু দেখে ফেলবে, অন্য ভিজিটর। লাইভ সাইটে কিন্তু আমরা এটা করতে পারবো না, কিন্তু আমরা লাইভ সাইটে কি করতে পারবো, কনসোল লগ দেখে আমরা ওই ফাংশনটা আসলে কাজ করছে কিনা। এগুলো হচ্ছে ট্রাবল শুটিং। আসলে আমাদের ট্রাবল শুটিংটাও জানতে হবে, যে কোনো কাজ করলেই হলো না, সেই কাজটা না হলে কি করতে হবে সেটা শিখতে হবে। আচ্ছা, লগ আমি এখানে দিলাম দিস ইজ এ টেস্ট লগ। তো দিস ইজ এ টেস্ট লগ দিলাম। এখন আমি যদি এখানে যাই, এখানে আমি গেলাম, রিফ্রেশ করি। আচ্ছা, কনসোলে গেলে দেখেন একটা লাইন চলে আসছে, দিস ইজ এ টেস্ট লগ। অর্থাৎ আমার একটা লগ এখানে আসছে যে এই ফাংশনটা আসলে কাজ করছে। আচ্ছা, আমরা ক্লিক ফাংশন টেস্ট করি। বেশ কিছু ফাংশন গুলো আমাদের জানা প্রয়োজন, যে এই ফাংশন গুলো আমরা কাজ করব। সেগুলো হচ্ছে, দেখেন এই রেডি ফাংশনটা কোথায় আছে, কেউ বলতে পারবেন কোথায় আছে আসলে যে রেডি ফাংশনটা? যে কোয়েরি মেইন লাইব্রেরির মধ্যে রেডি ফাংশনটা আছে। আচ্ছা, এখন আমরা যখন নতুন কোন স্লাইডার অ্যাক্টিভ করব, তখন আরেকটা ফাংশন ব্যবহার করব। ওই স্লাইডারের কিন্তু প্রত্যেকটা স্পেশালি একটা ফাংশন আছে। কিরকম? যেমন আমরা যদি বুটস্ট্র্যাপ ক্যারোসেল ইউজ করতে চাই, যে বুটস্ট্র্যাপে যে কোনো জাভাস্ক্রিপ্টের কাজই যদি করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে মোডাল নামে একটা ফাংশন আছে। তো মোডাল নামে ফাংশনটা আসলে কার মধ্যে আছে, jQuery এর মধ্যে আছে নাকি বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে আছে? বুটস্ট্র্যাপের ফাইলের মধ্যে আছে। আমরা যদি এখানে মোডাল ইউজ করি, আমাকে কি ওয়ার্নিং দেবে বলেন তো? হ্যাঁ, আনডিফাইনেড বলবে, যে ওইটা পাওয়া যাচ্ছে না, ওই ফাংশনটা আসলে নাই। ওই ফাংশনটা আছে বুটস্ট্র্যাপ জেএস ফাইলের মধ্যে, ওই ফাংশনটার কাজ করা আছে। তো অনেক সময় এরকম দরকার পড়তে পারে, সেই সময় আমরা ফাংশনটা আসলে কাজ করছে কিনা কনসোল লগ দিয়ে টেস্ট করতে পারি।
আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে কিছু ফাংশনের কাজ দেখি, যেমন আমরা যদি এখানে ক্লিক ফাংশনের কাজ দেখতে চাই, আমরা বডিকে ক্লিক ফাংশন দিতে চাই, ক্লিক। আচ্ছা, এই ক্লিকটা আসলে কি? এই ক্লিকটা আসলে কি? এটা কি ভেরিয়েবল নাকি ফাংশন নাকি অন্য কিছু? ফাংশন। অর্থাৎ এই ডট দেওয়ার পরে এটা দিলে এটা ফাংশন। আমরা ভেরিয়েবল নিতে চাইলে এখানে ইজিলি এখানে নিতে পারি যে var, এখানে আমি দিলাম যে মাই টেস্ট ভেরিয়েবল, এটা আমাদের একটা ভেরিয়েবল হলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল। আমরা যদি এটার একটা ভ্যালু দিতে চাই, এখানে হচ্ছে 50, এটা একটা ভ্যালু। আমরা যদি ইন্টিজার মানে এখানে সহজ ভাষায় বলি, আমরা যদি নাম্বার ছাড়া এখানে আমরা টেক্সট যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কোটেশন দিয়ে এখানে দিব যে এখানে আমরা টেক্সট দিতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা ওইটা দেখতে যাচ্ছি না, আমরা jQuery কাজগুলো দেখি। আচ্ছা, ক্লিক ফাংশনে আমরা একটা ফাংশন রান করতে যাচ্ছি, দিস। দিস মানে হচ্ছে ওইটাই, যাকে আমরা সিলেক্ট করছি সেটাই, মানে ক্লিক ফাংশন না, যাকে আমরা সিলেক্ট করছি, অর্থাৎ সিলেক্টর যেটা সেটাই এখানে আসবে। সিলেক্টর কি? এখানে বডি, তাহলে এখানে বডিতে কাজ হবে সিএসএস। আচ্ছা, এখানে কি হবে যে বডিতে ক্লিক করলে সিএসএস এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। যেমন দেখেন, আমরা এখন এখানে নরমালি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার নাই, ক্লিক করলে আমাদের এখানে চেঞ্জ হবে। আচ্ছা, দেখি কেন চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, মেবি কোথাও একটা ভুল হয়েছে, খুঁজে বের করেন তো কোথায় আসলে ভুল হয়েছে। আচ্ছা, ছোট্ট একটা কাজ করি, ভুল যখন হলোই, কনসোল লগ বডি ক্লিক ফাংশন। আচ্ছা, এবার আমরা দেখি এখানে ক্লিক ফাংশন করলে কোনো কনসোল লগ আসছে না, তার মানে বুঝতে হবে যে আমাদের ওই ফাংশনের মধ্যেই কোনো একটা প্রবলেম আছে। খুঁজে বের করি, কোনো সমস্যা না। আচ্ছা, এটা এখানে দেই। আচ্ছা, এখানে ঠিক আছে, এখানে এখানে ব্যাকগ্রাউন্ডটা দেই। আচ্ছা, এখানে রংটা আছে কোনটা? রংটা হচ্ছে বডিটা, আসলে বডিতে কিছু দেই নাই তো। বডিটা আসলে এই পর্যন্ত, দেখছেন কোন পর্যন্ত বডিটা? এইটা কিন্তু বডি না, বডি আমার আছে কোন পর্যন্ত? ওই অতটুকু। ঠিক আছে, আমাদের একটু সিএসএস দিতে হবে, যে হ্যাঁ, হাইট 100%, উইডথ 100%, এটা দিতে হবে, তা না হলে কাজ করবে না। ওকে, আমরা এখানে একটু সিএসএস দিয়ে দিই। আচ্ছা, এখন একটু দেখি যে কত দূর হয়েছে। এই যে আমাদের এটা 100% আছে, এটা 100% আছে। ঠিক আছে, এই জন্য এটা এখন হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম? ক্লিক ফাংশনে কাজ করলাম, যে এখানে ক্লিক করলে বডির ব্যাকগ্রাউন্ডটা পিঙ্ক হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এটা। তো কনসোল লগ ছাড়াও আরেকটা পদ্ধতিতে টেস্ট করতে পারেন আপনি যে কোয়েরি, সেটা হচ্ছে যে অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে আপনি অ্যালার্ট দিতে পারবেন যে বডি ক্লিক ফাংশন ইজ ওয়ার্কিং। কনসোল লগ হচ্ছে লগে সেভ হবে, আর এটা হচ্ছে ভিজুয়ালি দেখা যাবে। এটা যদি ক্লিক করেন, সেটা দেখেন যে এখানে আসছে কি, বডি ক্লিক ফাংশন ইজ ওয়ার্কিং। এভাবে আপনি যে কোনো জিনিসকে ট্রাই করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন এই যে আমরা দুইটা ফাংশনের কাজ দেখলাম, এটা হচ্ছে একটা ক্লিক ফাংশন। এবার আমরা একটা কাজ দেখি যে হোভার ফাংশন। এখানে জাস্ট হোভার, হোভার ফাংশন, এখানে বডি হোভার ফাংশন ইজ ওয়ার্কিং।
এখন আমরা যখনই বডিতে হোভার করব, এখন আমি হোভার করা ছাড়া উপরে থাকি, যখনই এখানে আসবো তখনই কিন্তু এই ফাংশনটা রান হবে। তো এইভাবে যে কোনো সেকশনের উপরে, যে কোনো ডিভ এর উপরে, যে কোনো বাটনের উপরে হোভার করলে যদি কোনো কিছু দেখানো দরকার হয়, অ্যালার্ট দিয়ে দেখতে পারি বা কনসোল লগ দিয়ে দেখতে পারি বা যে কোনো ভাবে এটা দেখতে পারি। এখন যদি আপনি কি এটা বুঝতে পারছেন যেটা বোঝালাম? কি ভালো লাগছে নাকি বোরিং? ভালো লাগছে? ওকে। আচ্ছা, এখন প্রত্যেকটা ফাংশনের কাজ শিখতে হবে। যেমন আচ্ছা, এইচটিএমএল সিএসএস এ কয়টা ট্যাগ আপনার মাথায় আছে বলেন তো? কয়টা আনুমানিক? এইচটিএমএল সিএসএস এ কিন্তু আসলে অনেকগুলো ট্যাগ, প্রায় 180-200টা ট্যাগ। কয়টা আপনি জানেন? একটু মনে মনে গুনে আমাকে বলেন তো, আপনি কয়টা কয়টা জানেন? হ্যাঁ, 100। অসাম! আমি নিজেই 100 জানি না। আমি নিজেই কাজ করি ওই হেডিং 1, হেডিং 2, হেডিং 3, বডি, তারপরে ইউএলএলআই, খুব বেশি হলে 15 থেকে 20টা হবে। আপনি 100টা জানেন, অনেক ভালো। আপনি? হ্যাঁ, 20-25টা। আপনার 20-25টা, 20-25টা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, আপনাদের আপনাদের আপনার কতটা? 10-15। আপনার? আচ্ছা, 5টা। আচ্ছা, আপনি 20টা বলেন তো দেখি। আচ্ছা, পারবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই। ওকে, গ্রেট। মেইনলি আমাদের আসলে দরকার হয় এমনি আমিও জানি 100-150টা লিখতে গেলে দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় দিলে পারবো, তার আগে পারবো না। কিন্তু মানে এমনি নর্মালি পটপট করে বলে দিতে পারবো 10-15টা, কারণ আমাদের লাগেই 10-15টা, অতগুলো আসলে দরকার পড়ে না। যেমন ব্লক কোড খুব বেশি হলে মানে 1 মাস পরে একদিন ইউজ হয় ব্লক কোড ফাংশনটা, বা অ্যাড্রেস ফাংশনটা, বা এইচটিএমএল এর একটা এইচআরইএফ ট্যাগ আছে, বা টিইএল, টেল, অর্থাৎ ওখানে ক্লিক করলে মোবাইলে ওই নাম্বারটা উঠে চলে আসবে, এটা একটা ফাংশন আছে এইচটিএমএল। তো এগুলো আসলে সচরাচর দরকার পড়ে না, তো সেই জন্য জাভাস্ক্রিপ্ট বা jQuery বলেন, jQuery কিন্তু এতগুলো ফাংশন আমার দরকার নাই, খুব মানে অল্প কিছু ফাংশন আমার জানা দরকার। যেমন রাজমিস্ত্রি কি জানে? সে জানে হচ্ছে সিমেন্টটা মাখাইতে ইটের পর ইট সাজায়, ওইখানে সিমেন্টের এটা দিয়ে ইট বসায় দেয়, শেষ। আর তাছাড়া তার মাপজোকের কাজগুলো কিন্তু অল্প লাগে, একটা লাইন ধরে কিন্তু সে ইটটা অনেক বেশিক্ষণ ধরে ইয়ে করে, কিন্তু তার ওই মাপজোকের কাজ কি এক লাইনে কয়বার লাগে? একবার লাগে। ঠিক আছে, তো সেই জন্য jQuery কাজ হচ্ছে খুব সহজ, আপনি যদি সহজ করে নেন, যদি মজা পেয়ে শিখেন, তাহলে অনেক সহজ মনে হবে। তো কোথা থেকে শিখবেন jQuery কাজ? ওটা হচ্ছে প্রথম সোর্স হচ্ছে jQuery বেসিক কাজগুলো শেখা। jQuery হচ্ছে লার্নিং স্টেপ হচ্ছে যে লার্ন বেসিক, লার্ন jQuery বেসিক ফাংশনস। তো এইটা সোর্স হচ্ছে W3 Schools। jQuery বেসিক স্টেপস গুলো শিখবেন W3 Schools থেকে। jQuery ইন্টারমিডিয়েট হচ্ছে টুট প্লাস থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট শিখবেন। আর আর অ্যাডভান্স শিখতে হবে নিজে নিজেই। অ্যাডভান্স শেখার জন্য কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, নিজে থেকেই শিখতে হবে। আপনার মাথায় প্রায় কত মানে 1,500 কোটি টাকা দামের একটা ব্রেন আছে, প্রত্যেকের মাথায় আছে, এটাকে কাজে লাগাইতে হবে। তো অ্যাডভান্স, ইন্টারমিডিয়েট আর বেসিক ফাংশন শিখলে আপনি এমনি অ্যাডভান্স হয়ে যাবেন। অনেক ফাংশন গুলো আপনি নিজে নিজে দেখবেন, স্ট্যাক ওভারফ্লো নামে সাইট আছে যেখানে প্রশ্ন করলে আনসার পাবেন। মানে শিখতে চাইলে নিজে থেকে শিখতে হবে, এটা শেখার আর কোনো পদ্ধতি নেই। আচ্ছা, W3 Schools থেকে কোনগুলো কিভাবে শিখবো সেটা যদি একটু দেখার চেষ্টা করি। W3 Schools jQuery, W3 Schools এর যে jQuery চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টারের মধ্যে হোম, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আসলে কি হোমটা হচ্ছে যে এটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং কে সিম্পলিফাই করে, অর্থাৎ আমরা ছোট ছোট ফাংশন গুলো নিয়ে কাজ করতে পারি। আর jQuery খুব সহজ একটা, দেখেন এই কথা কিন্তু শুধু আমিই বলি না, ওরাও বলে যে jQuery ইজি টু লার্ন। আচ্ছা, কিভাবে jQuery কাজ করে এই ফাংশনটা কি এখন আপনারা বুঝতে পারছেন? কি হবে এখানে বলেন তো? হ্যাঁ, প্যারাগ্রাফে ক্লিক করলে ওটা হাইড হয়ে যাবে। হ্যাঁ,
আচ্ছা, লজ্জাবতীর পাতার মতো, যে আমরা লজ্জাবতী ক্লিক করলে ওটা ক্লিক ফাংশন একটা ট্রিগার হয় এবং ওটা কিন্তু নুয়ে পড়ে ওখানে, ওখানে আবার jQuery দেওয়া আছে যে যে পাতা ক্লিক ফাংশন দেন ওটা নুয়ে পড়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বড় jQuery লাইভ এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা আপনার কি কি আগে থেকে জানতে হবে, এগুলো জানতে হবে। তো এইটার বেসিক জানলেই হবে, জাভাস্ক্রিপ্ট যে জানতে হবে আসলে তা না, মানে বেসিকটা জানতে হবে। এই যে বললাম ইফ এলস ফাংশন, মেইনলি আমাদের ফাংশনটা আসলে বুঝতে হবে। যে কোনো জিনিস বুঝে শেখা না বুঝে শেখা মানে ব্যাপারটা আলাদা। অন্ধকারে ঢিল ছোড়া তো মানে লাগতেও পারে নাও লাগতে পারে এরকম। আচ্ছা, তো তাহলে jQuery কে কে ইউজ করে? গুগল, মাইক্রোসফট, নেটফ্লিক্স, আইবিএম সবাই ইউজ করে jQuery ছাড়া চলেই না। তো jQuery কিভাবে ইনস্টল করব, ডাউনলোড করব, এটাও আমরা জানি। গুগল সিডিএন, মজিলা সিডিএন এখানে দেওয়া আছে, বেশ কিছু সিডিএন দেওয়া আছে। আমরা কিন্তু গুগল সিডিএন ছাড়া jQuery সিডিএন ইউজ করছি। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার। এখানে হচ্ছে jQuery সিনট্যাক্স বোঝানো হয়েছে, যে সিলেক্টর, তারপরে এটা হচ্ছে অ্যাকশন, যেটা আমরা একটু আগেই বুঝলাম যে এইভাবে কাজ করে। এটাও আপনাদের হয়ে গেছে। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে কত রকমের সিলেক্টর আছে সেটা এখানে দেখা যাচ্ছে। আইডি, ক্লাস, এগুলো আমরা জানি। মেইনলি আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এগুলো আমরা জানি। এছাড়া আরো কিছু সিলেক্টর আছে যেগুলো আমরা জানি না, বা অনেকে জানতে পারেন, সেটা হচ্ছে এইভাবে এখান থেকে দেখে নেবেন যে এই সিলেক্টর গুলো পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে কিছু এক্সারসাইজ আছে, এগুলো কিন্তু অবশ্যই করবেন। এক্সারসাইজের নিয়ম হচ্ছে এই জিনিসগুলো নিজে করা, বুঝে খাতায় লিখে তারপরে ওইখানে তুলে তারপরে করা। ঠিক আছে, শেখার জন্য সময় দিতে হবে, শেখার জন্য কোনো শর্টকাট রাস্তা নাই। এখন যদি মনে করেন এটা কপি পেস্ট করে ব্রাউজার ওপেন করে দেখলেন হয়ে গেল, শিখে গেলেন, এরকম না ব্যাপারটা। ঠিক আছে, এটা দেখবেন, খাতায় তুলবেন, লিখবেন। ছোট ছোট জিনিসগুলো যদি এখন ভালো করে শিখেন, পরে বড় বড় জিনিসগুলো সহজে শিখবেন। আর যদি ছোট ছোট জিনিসগুলো স্কিপ করেন, বড় বড় জিনিসগুলোতে যায় ধাক্কা খেয়ে আটকায় পড়ে থাকবেন এখানে। কোনটা চান? ছোট ছোট জিনিসগুলো ভালো করে শিখতে হবে। ঠিক আছে, কোনো জিনিসকে অবহেলা করা যাবে না। আচ্ছা, এখানে ক্লিক করলে এটা হারাই যাবে। এখানে এই ফাংশনটা এখানে ইয়ে করা আছে, শো আনসার, এখানে যান, মানে এখানে কোড দেওয়া আছে, এখানে ক্লিক করলে এটা ইয়ে হবে। আচ্ছা, যাই হোক, ও আচ্ছা, এখানে হচ্ছে এইটা সিলেক্টর হাইট, মানে হচ্ছে সিলেক্টর যেটা সেটা হচ্ছে ইয়ে হবে। এখানে আপনাকে ইয়ে করতে হবে যে ইউজ দা কারেক্ট সিলেক্টর টু হাইড অল পি এলিমেন্টস, অর্থাৎ এখানেই প্র্যাকটিস করা যাবে। এখানে হচ্ছে কারেক্ট সিলেক্টর হচ্ছে পি, অর্থাৎ এখানে সিলেক্টরটা পি ইউজ করতে হবে করে সি রেজাল্টস। এর ক্লিক করলে যদি হাইড হয়, মানে এমনি নরমালি যদি হাইড হতে, এখানে ক্লিক ফাংশন ইউজ করা নাই। নরমালি যদি পি গুলো না দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমার এটা ঠিক আছে। আর শো আনসারে ক্লিক করলে এটা মানে আমারটার সাথে যদি মিলে যায় তাহলে বুঝবো যে ওটা ঠিক আছে। তো এইভাবে এখানে যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো আপনি এখানে প্র্যাকটিস করবেন। যেমন শো আনসার কি? শো আনসার হচ্ছে এখানে মানে টেস্টটা হাইড হয়ে আছে এরকম আর কি। ঠিক আছে, এক্সারসাইজ 6 এ মেবি ওইটা আছে যে এখানে কি বলা আছে যে সিলেক্টর হাইড। আচ্ছা, এখানে কি বলা আছে? ইউজ কারেক্ট সিলেক্টর টু হাইড অল অড টেবিল রোজ। অড টেবিল রোজ মানে কি জানেন? টেবিলে দুইটা ইয়ে আছে, অড আর, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা সেকেন্ডটা যে শো আনসারে দেখলে আমরা এখানে দেখবো যে এই যে শুধুমাত্র অড গুলো হারিয়ে গেছে। ঠিক আছে, এরকম অড গুলো হারিয়ে গেলে এটা এই যে আনসারটা দেখে নেবেন টিআর অড হাইড, অর্থাৎ অড গুলো হাইড। এভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন যে কোনো কিছু, তারপরে নেক্সট চ্যাপ্টারে যাবেন। গিয়ে এবার ইভেন্টস গুলো আমরা মেইনলি শিখে নিয়েছি। এটা হচ্ছে ক্লিক, এটা ডাবল ক্লিক, এটা মাউস সেন্টার। মাউস সেন্টার মানে হচ্ছে মাঝখানে মাউস নিয়ে আসলে তবেই কাজ করবে। মাউস লিভ, এটার মানে হচ্ছে যদি আমরা ওইখান থেকে মাউসটা সরাই নিয়ে যাই সেই জন্য তখন কাজ করবে। এগুলো হচ্ছে ইভেন্ট, সেগুলো টেস্ট করে দেখবেন। এরপরে নেক্সট, মেইনলি এই এফেক্টস গুলো আপনারা শিখে আসবেন, যে হাইড শো কিভাবে কাজ করে, হাইড শো কিভাবে, এখানে ক্লিক টু হাইড, ক্লিক টু শো, এটা হচ্ছে jQuery দিয়ে কাজ করা আছে। যেমন এই যে আমরা এখানে ক্লিক করলে অ্যাড গুলো হাইড হয়ে যাচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি হাইড শো এর কাজ। ঠিক আছে, এই ফাংশন গুলো আপনাকে জেনে বুঝে শিখে নিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনি কোনো চিন্তার কারণ নাই, ট্রাই ইট ইয়োরসেলফে গেলেই আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ক্লিক টু ফেড ইন বক্সেস, এখানে ক্লিক করলে যে বক্স গুলো ফেড হয়ে চলে আসলো, এইগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা যতগুলো ইফেক্টস পারেন সবগুলো ইফেক্টস প্র্যাকটিস করে আসেন। নেক্সট টাইমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা স্লাইডার নিয়ে কাজ করতে হয়, বা অন্য কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করে নিতে হয়, বা কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করছি কিন্তু আমাদের একটু চেঞ্জেস দরকার, সেই চেঞ্জেসটা কিভাবে করব সেইগুলো আপনাদের দেখাবো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার আজকে ক্লাস? বুঝতে পেরেছেন?